হ্যাঁ, তোমাকে ফুল দেওয়ার জন্য এলাম। ফুল কোথায়? আচ্ছা এবার বলো তো ফুল কেন দিচ্ছ? এই যে আমি সুস্থ হয়ে তোমার কাছে এলাম, এই জন্য ফুল। তুমি সুস্থ হলে কোথায়? তোমার এখনো আরেকটা হাত ভাঙা আছে। যাও তো বাসা যাও, রেস্ট। আরে আমার তো 4টা হাত পাই ভাঙা ছিল, এখন তো মাত্র একটা হাত বাঁকা। এটাই তোমার বড় সুস্থতা। আহা বাবা, একটু কয়দিন রেস্ট নিলে তো তুমি সুস্থ হয়ে যাবে। জানো, আমি কাউকে কিছু বলতে পারি না। মা জিজ্ঞেস করছিল, তাকে বলেছি রিক্সা থেকে পড়ে গিয়েছি, বাবাকে বলেছি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি, আর বন্ধুদের বলেছি। হয়েছে, আপনাকে আর কষ্ট করে এখন কিছুই বলতে হবে না। আপনি এখন চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। চলো। আচ্ছা। কিন্তু এখন আবার ভয়, আমার এই মিথ্যা বলার জন্য তারা সবাই যদি একত্রিত হয়ে আবার কিছু ভাঙে। আরে বাবা, টেনশন করছো কেন? আর কিছুই হবে না। আর ডাক্তার বলেছে তুমি আর কিছুদিন রেস্ট নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিন্তু অন্য মেয়েরা যদি জিজ্ঞাসা করে, তারপর যদি তারা আবার আবার ভাঙতে চায়। কি বললে তুমি? আঙ্কর অন্য মেয়ে? ঠিক ঠিক ঠিক, তোমার চরিত্র কোনোদিনও ভালো হবে না। ভেবেছিলাম তুমি ভালো হয়েছো, ঠিক শুনলাম আমি। আচ্ছা, তুমি কি মনে করো বলো তো? এই প্রতিদিন অফিস থেকে আসো আর ছেলে মেয়ের একটু খোঁজ খবর রাখো, তাতে তোমার দায়িত্ব শেষ, আর কিছু দরকার নেই? তাই তো, আর কি দরকার আছে বলো? এই বয়সে এটাই তো আনা, অন্যরা তো তাও করে না। কেন, বুড়ো হয়েছি বলে কি আমাদের কোনো স্বাদ আহ্লাদ থাকতে পারে না? নাকি বয়সের সাথে সাথে সব ধুয়ে মুছে গেছে? আরে না না, তোমার কি ইচ্ছে করছে বলো, সব মিটিয়ে দেবো। আচ্ছা, আমরা কি কোথাও একটু ঘুরতে যেতে পারি না? এই যে দেখো, তুমি অফিস থেকে আসো, এসেই ঘুমিয়ে পড়ো, মাঝে মাঝে খাবারও বাইরে থেকে খেয়ে আসো। কখনো তো বলো না চলো কোথাও থেকে বেরিয়ে আসি বা বসে একটু গল্প করি, নাকি এই গল্প করাটাও বাইরে থেকে করে আসো? দেখো, বাজে আলাপের দিকে যাবে না। তোমার ওই রাগের মধ্যেও আমি কিন্তু রোমান্টিকতা খুঁজে পেয়েছি। এখন তো উল্টো দিকে যেতে শুরু করেছো। তা তো লাগবেই। আচ্ছা চলো, খাবে চলো, নাকি সেটা বাইরে থেকে সেরে এসছো? আরে যাচ্ছ কোথায়? বসে বসো। তুমি আমার পাশে বসলে মনে হয় সেই 30 বছরের আগে রোমান্টিকতায় চলে গেছি। শোনো, আগামীকাল থেকে তোমার জন্য 2 ঘন্টা ডিউটি করবো, তারপর অন্য কথা। এইটা আবার একটু বেশি হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, প্রত্যেকদিন 2 ঘন্টা করে সময় দিতে হবে না। চলো খেতে চলো, ছেলে মেয়েরা দেখলে আবার লজ্জা পেতে হবে। ওই ছেলে মেয়েদের যন্ত্রণায় তো আমাদের অনেক স্বাদ আল্লাহ পূরণই করতে পারি না। ওই ছেলে মেয়েদের কথা আর ভাববো না। ঠিক আছে, চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বলো তোমার পরিবর্তনের রহস্য বলো। আজ অফিসে যাবে না? না, আজকে অফিসে যাবো না। আচ্ছা, সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো, কেনাকাটা করবো, তুমি রান্না বান্না করবে, আমি খাবো, ঘুরে ঘুরে কাটিয়ে দেবো। কেন? আচ্ছা, গুড আইডিয়া।
চলো এখনই চলো। এখনই যাবে? যাওয়ার আগে তোমার একটা জিনিস দেখাই। দেখো তুমি ঠান্ডা হও, আমি সব ঘটনা পরে তোমাকে বলছি, ঠিক আছে? তুমি এখন বাজারে যাও, বাজারে গিয়ে কিছু কেনাকাটা করো, অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসবে তুমি, ঠিক আছে? তারপর দুজনে মিলে একসাথে খাবো, তারপর খেয়ে দিয়ে তারপর ঘুরতে বেরোবো, ঠিক আছে? আমার চাকরি কি হবে? চাকরি চাকরি চিন্তা বাদ দাও, চাকরি চিন্তা পরে করা যাবে। তুমি যাও যাও, আগে যাও, একটা কাজ করো, একটা কাজ করো। এই এক বান্ডেল, এই বান্ডেল নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি গিয়ে তাছাড়া আপনার খুবই কিনে নিয়ে আসো। চলো, 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 চলো। ঠিক আছে, তুমি বসে বসে তাহলে যাও, আমি যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো, চলো, চলো। বউ, বুঝতে পারলে? এখন না আমার মনটা খুব ভালো লাগছে। আমার মনটা না একদম ফুরফুরে হয়ে গেছে। কেন বলো? কৃপণতা। কৃপণতা এত খারাপ একটা জিনিস। মানুষের মন, মানুষের দেহ, মানুষের সমস্ত কিছুর একটা অংশ জুড়ে থাকে, মানে সেই বিষয়টাকে একেবারে অ্যারেস্ট করে রাখে। তুমি আবার প্রথম থেকে শুরু করেছো না? শোনো, এই যে এই সমস্ত মোটা মোটা বই পড়েই না তোমার মধ্যে কৃপণতাটা বেড়ে গিয়েছিল। আমি তোমাকে কিন্তু এত করে মানা করছি যে এই সমস্ত বই তোমার আর পড়ার দরকার নেই, কিন্তু আমি কোনো কথাই শুনছো না। শোনো শোনো, বই না পড়লে পরে জ্ঞান আসবে এটা কোত্থেকে? আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে মনটা, মনটা এই মনটাকে তুমি কন্ট্রোল করো। তুমি কোন দিকে ডাইভার্ট করবে এটা তোমার ব্যাপার, বুঝতে পারছো? মনটাকে ডাইভার্ট করাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক বলেছো। শোনো, এখন আমি যে কথাটা বলতে এসেছি, হ্যাঁ, তুমি তুমি একবার জহিরদের বাড়িতে যাও। আসলে ওদের সঙ্গে না আমাদের একটা খোলামেলা কথাবার্তা হওয়া দরকার। প্রথমবার যে গিয়েছিলে সেটা তো ভালো ছিল না, কেমন একটা শত্রুতা শত্রুতা ভাব করে এলে। আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। কি করেছি ওদের সামনে মুখ দেখাবো বলো তো? কোনো অসুবিধা নেই। শোনো, আগেরবার তো গিয়েছিলে ঝগড়া করার জন্য, এবার যাচ্ছ আত্মীয়তা করার জন্য। অতএব তুমি একটা কাজ করো, আমার মোবাইল সেটটা নিয়ে এসো, আমি একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, সালাম বেআইন সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। বেআই সাহেব, জি জি জি, আমি শহীদ বলছি। শুনুন, আমরা তো আপনাদের বাসায় আসতে চাই। আরে আপনারা আসতে চাচ্ছেন, অবশ্যই আসবেন। না না না, এবার ঝগড়া করার জন্য নয়, এবার আত্মীয়তা করার জন্য। আচ্ছা, আমার জহির কেমন আছে? ও তো আমাদেরকে ভুলে এখন আপনাদেরই ছেলে হয়ে গেছে। জি জি, খুব ভালো আছে জহির। আর শোনেন, ছেলে তো এখন আমাদের আর মেয়ে আপনাদের, বদল করে নিলাম। আপনারা কবে আসতে চাইছেন? আমরা তো মনে করলাম আপনারা বুঝি এখনো বেঁকে বসে আছেন। বেআইন সাহেব শুনুন, আমাকে তো কথা বলতে দিতে চাচ্ছে না আপনার বেআইন। কথা বলুন, বেআইনের সাথে কথা বলুন আপনি। না,
হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে না না, আমরা মোটেও বেঁকে নেই। জহির কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, জহির ভালো আছে, ওকে নিয়ে কোনো টেনশন করবেন না। আসলে হয়েছে কি, সন্ধ্যার বাবা অসুস্থ ছিলেন তো, সেই জন্যই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগটা করতে পারি। কি বলেন? তো আমাদেরকে খবর দেননি কেন? আমরা একটু দেখতে যেতাম। না না, এখন ওনার শরীর ভালো। দেন, বিআই সাহেবকে দেন, একটু শুনি ওনার কাছে উনি এখন কেমন আছেন। কথা বলুন, হ্যাঁ, আপনার বিআই সাহেবের সাথে কথা বলুন। জি বেয়ান সাহেবা। বিআই সাহেব, আপনি অসুস্থ ছিলেন, আমাদেরকে একটু বললেন না। এখন আছেন কেমন? না না না, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি ভান ধরেছিলাম তো, ওই মুরগিওয়ালাকে টাকা। হ্যালো, না, উনি যেন কি বলছিলেন, মুরগি, আমি ঠিক বুঝতে পারলাম। কি কি বলছো? না না, কিছু না কিছু না, এমনি আর কি দুষ্টামি করছিল। ঠিক আছে, তাহলে আমরা একদিন সময় করে চলে আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে রাখি, হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। কি বললো অসুস্থ, মুরগিওয়ালা? আমি কিছুই তো বুঝলাম না। তোমার না কি অবস্থা? আরে মিথ্যে কথা বলবো না, সেটা তোমাকে বলেছি না, মাইন্ডটাকে ডাইভার্ট করেছি, বুঝতে পারছো না? বলে তুমি কেন কি সমস্ত কথা বলবে মুরগিওয়ালার কথা? তোমার সুবিধা মতো আমি কথা বলবো, বলো, তাহলে তো মিথ্যে বলতে হয়। মিথ্যেও বলবে না, আবার এই সমস্ত কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, নাও। হ্যাঁ। গরম খবর 3 টাকা, ঠান্ডা খবর 2 টাকা। এই গরম খবর 3 টাকা, ঠান্ডা খবর 2 টাকা। বাজারে টাকা মেরে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। বাজারে টাকা মেরে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। বাজারে টাকা মেরে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। এই গরম খবর 3 টাকা, ঠান্ডা খবর 2 টাকা। বাজারে টাকা মেরে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে। একটা পেপার দেন তো। আপা, একটা 3 টাকা, দুইটা 5 টাকা, দুইটাই দিয়ে দেই। দুইটা নিয়ে কি করবো, একটাই দেন। এটা কি পেপার? সংগ্রামী বন্ধু, খুব ভালো পত্রিকা, এখনকার বাজারে সুপার হিট। যেমন হিট আমাদের শাকিব খান। আচ্ছা বুঝেছি, আপনারা তো লেকচার দিতে হবে না, এটা তো নামই শুনি নাই জীবনে। অন্য কোনো পেপার দেন। কি বলেন আপা, নামই শুনেন নাই? টিভিতে রমরমা অ্যাড প্রতিনিয়ত যাচ্ছে। দুইটা নেন, 3 টাকাই দেন। 2-3 টাকা হলে আপনার লাভ হবে তো? হাসছেন কেন? এই জন্যই তো জোর করে দুইটা ধরিয়ে দিচ্ছি, পুরোটাই লাভ। মানে? আমরা তো ফ্রি পাই, আবার মাস শেষে বেশি বিক্রির উপরে পুরস্কারও পাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই গরম পত্রিকা 3 টাকা, ঠান্ডা খবর 2 টাকা। গরম পত্রিকা 3 টাকা, ঠান্ডা খবর 2 টাকা। বাজারে টাকা মেরে পত্রিকা পড়ার অভ্যাস করে তুলুন। মুকেশ, কে নিয়ে আসছো? আরে এত টাকা দিয়ে একটু শাক নিয়ে আসতো। আর কি আছে? তোমার মন খারাপ? শোনো, মন খারাপ করবো না, হ্যাঁ? চাকরি নিয়ে কোনো চিন্তা করবো না। মানে আমার যে টাকা পয়সা এই আছে, সব তোমার। এই তোমার টাকা তোমার, চাকরি চিন্তা করো না। শোনো, এরকম একটা চাকরির বদলে হাজার হাজার চাকরি হবে, কারণ আমার কাছে অনেক টাকা। টেনশন করিও না, টেনশন করিও না। আরে আরো আরো। আরে এই টেনশন না, তুমি পেপারটা পড়ো। আবার তো পেপার পেপার পেপার, আজকে কত পেপার, কত কিছু লেখে, এগুলো আমার পাঠাও। মাথাটা ঠান্ডা করো, তুমি এই নিউজটা দেখো। নিউজ পেয়ে কি হবে আমার?
আর এই টাকা দিয়ে এরকম পেপার পত্রিকা কত দেওয়া যাবে? এক অসাধু ব্যবসায়ী তার 2 সুটকেস লাল টাকা রাস্তায় ফেলিয়ে দিয়া সে এখন সৎ হয়ে গিয়েছে। এসব বাদ দাও, সবার সবকিছু সহ্য হয় না। তাড়াতাড়ি অফিসে চলো, নইলে চাকরিটা রক্ষা করতে পারবো না। চলো।